আমার আল্লাহ বলেছেন জান্নাতি হতে হলে, জান্নাতের নিরাপত্তা, পরকালীন নিরাপত্তা পেতে হলে তোমাদের দুটো জিনিস লাগবে। এক নম্বর হলো ঈমান এবং দুই নম্বর আমলে সালেহ, নেক আমল। নেক আমলের ডেফিনিশন, নেক আমল বলা হয় যেই কাজটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক হবে, সেটাই নেক আমল। যেই কাজ নবীজি নিজে করেননি, করতে বলেননি, করার সমর্থনও দেননি, সেটা কোনোদিন নেক আমল হতে পারে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। ঈমান এবং আমলে সালেহ, নেক আমল যে ব্যক্তি তার ঝুড়িতে সঞ্চয় করতে পারবে, আল্লাহ বলেন আমি অচিরেই, খুব অল্প সময়, মৃত্যু হতে দেরি, আমি নিজ দায়িত্বে তাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ থেকে নহর প্রবাহিত হবে এবং যেখানে তারা চিরকাল থাকবে। আখিরাতের নিরাপত্তার জন্য কোরআন সুন্নাহয় অনেক কথা আমার আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। সবগুলো তো আজকে বলা সম্ভব নয়। মহাসমুদ্র থেকে পানি সেচন শুরু করলে কতটুকুই বা সেচা যাবে? তো কোরআন সুন্নাহর এই বিশাল সমুদ্র থেকে তো কিছু বলতে পারবো না, শুধু সংক্ষেপে যেটা কোরআনে বারবার আমার আল্লাহ বলেছেন সেটা হলো ঈমান এবং আমলে সালেহ, স্বচ্ছ ঈমান এবং নেক আমল। আমি গত সপ্তাহে ঈমান কাকে বলে আমি এর একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়েছিলাম। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। আল্লাহর প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান, আখিরাত দিবসের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান এবং আমাকে একদিন আবার উঠানো হবে, আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে, এই বিষয়ের ঈমান। এর নাম হলো সংক্ষেপে ঈমান। আর আমলে সালেহ কোরআনে বারবার এসেছে, 1, 2, 10, 20, 50 জায়গায় নয়, বহু জায়গায় আমার আল্লাহ যেখানেই ঈমানের কথা বলেছেন সেখানেই আমলে সালেহের কথা বলেছেন। সূরাতুন নিসা 57 নং আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা وندخلهم ظلا ظليلا। আমার আল্লাহ বলেছেন জান্নাতি হতে হলে, জান্নাতের নিরাপত্তা, পরকালীন নিরাপত্তা পেতে হলে তোমাদের দুটো জিনিস লাগবে। এক নম্বর হলো ঈমান এবং দুই নম্বর আমলে সালেহ, নেক আমল। নেক আমলের ডেফিনিশন সংক্ষেপে বলে দিচ্ছি। নেক আমলের সব থেকে সহজ ব্যাখ্যা হলো, নেক আমল বলা হয় যেই কাজটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক হবে, সেটাই নেক আমল। যেই কাজ নবীজি নিজে করেননি, করতে বলেননি, করার সমর্থনও দেননি, সেটা কোনোদিন নেক আমল হতে পারে না। তাহলে নেক আমল সংক্ষেপে, নেক আমলের ব্যাখ্যা হচ্ছে আমার রাসূলের সুন্নাহ, আমার রাসূলের সুন্নাতে যা আছে সেটাই হলো নেক আমল। শরীয়তে ইসলামীতে যেই কাজগুলো করতে বলা হয়েছে সেটা নেক আমল, যেটা করতে নিষেধ করা হয়েছে সেটা বদআমল। এই দুই পুঁজি যদি আমি আপনি অর্জন করতে পারি তাহলেই আমার শুরু হবে আখিরাতের জীবনের নিরাপত্তা। প্রতিটি ধাপে ধাপে আমাকে আপনাকে নিরাপত্তা দেওয়া হবে। ঈমান এবং আমলে সালেহ যদি থাকে তাহলে নিরাপত্তা কিসের নিরাপত্তা? জান্নাতের নিরাপত্তা।
সূরাতুন নিসার 57 নং আয়াত আল্লাহ বলেন, যে ব্যক্তি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। ঈমান এবং আমলে সালেহ, নেক আমল যে ব্যক্তি তার ঝুড়িতে সঞ্চয় করতে পারবে, আল্লাহ বলেন আমি অচিরেই, খুব অল্প সময়, মৃত্যু হতে দেরি, আমি নিজ দায়িত্বে তাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ থেকে নহর প্রবাহিত হবে এবং যেখানে তারা চিরকাল থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুটা পুঁজি আমার আপনার থাকতে হবে।